আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। কি বস ভালো তো এই গেছে সুপ্রিমো জেনারেশন চ্যানেল ছোট্ট ছেলে তানি কে রোস্ট করায় তোমরা এতটা মজা নিয়েছো যে আবার আমার কমেন্ট বক্সে এসে শুরু করেছো। এবার তোমরা যেখানে ডিমান্ড করছো তাহলে আমাকে তো আরেকটা রোস্ট করতেই হবে। তো আজকের টপিক ফেক ম্যারেজ প্র্যাঙ্ক। এখানে বিয়ে হয় ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ছেলে মেয়ে। এবার ফেক বিয়ে আর অরিজিনাল বিয়ের মধ্যে কয়েকটি পার্থক্য বলবো। এবার অরিজিনাল বিয়েতে বিয়ে হয়, সিঁদুর দান হয়, 7 পাক ঘোরাও হয়, আর সবশেষে খাওয়া দাওয়া। আর ফেক বিয়ে তো সবকিছু সেম হয়, সস্তা স্ক্রিপ্ট ওয়াইজ বিয়ে হয়, সিঁদুর দান হয়, মালা বদলও হয়, আর খাওয়া দাওয়াও হয়। समझ रहे हो ना? বাট কয়েকদিন পর যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন সমাজকে এটা ফেক বিয়ে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। তো চলো গাইস আজকে ফেক ম্যারেজ ভিডিওটা শুরু করা যাক। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। কেন? আমরা আসলেই বিয়ে করিনি। Why? নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃত। নমস্কার, আমি সুপ্রিয় মাঝি। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। শকড হয়েছি, কিন্তু মেকআপ রূপে দেখে এত সুন্দর কেউ কিভাবে লাগতে পারে? মেকআপ করে একটু বেশি সুন্দর লাগে, কারণ আমরা তো তোমাদেরকে মেকআপ ছাড়াও দেখেছি। নাকি এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো, অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছো। এই কেউ খিস্তি দেবে না। এত সুন্দর দেখতে মেয়েগুলোকে তোমরা কিভাবে খিস্তি দাও? হ্যাঁ, ওদের কমেন্টে শুধু একটাই কথা লিখবে, তানি তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখো, আমাদের কথাগুলো শোনো। আশা করি তারপরে তোমাদের ধারণা, তোমাদের চিন্তা ভাবনাটা একটু বদলে যাবে। এত চেষ্টার পর মানুষজন সরকার বদলাতে পারছে না, আর তোমাদের ভিডিও দেখার পর আমাদের চিন্তাধারা বদলে যাবে। হ্যাঁ, পহলি ফুরসত মে নিকাল। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি। এত সুন্দর একটা চোপা নিয়ে তুমি মনে নয় হৃদয়ে আঘাত দিয়েছো। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না। হ্যাঁ ঠিক আছে, তবে তুমি নাকের ফুটোর চুলগুলো কেটে নিও। আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। ও তাই? কিন্তু সেটা শুধু নামই, বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। পাবে কি করে যদি এই রকম অবস্থা হয়? তো গাইস দেখো, এটা সায়ন ভাত আর এটা জিৎ ভাত, আর দুজনকে নিয়ে আজকে খুব পদ মারাবো গাইস। নিকাল লাউড়ে, পহলি ফুরসত মে নিকাল। আমি চম্পা না চামেলি, আমি কানকি মাকি, আমি রেন্ডি মাকি। সেটা তোর মুখ দেখলেই বোঝা যায়, এভাবে চিল্লানোর কি আছে? আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। আরে উদ্যোগ নিতে হলে এমন উদ্যোগ নাও। 20 মানুষের রাতের ঘুম হয় না, তাই তাদেরকে ঘুমাতে সাহায্য করো। উদ্যোগ নিলে এমন উদ্যোগ নাও, মানুষকে ঘুমাতে সাহায্য করো। এটা হয়তো আরো অন্য বেটার অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য, বাট কোথাও না কোথাও আমাদের মনে হয়েছিল যে আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি। হ্যাঁ, তোমরা কিন্তু দুজনকে খুব ভালোভাবে দেখেছিলে, এবার কতটা ডিপ দেখেছো আমি জানি না। নিজেদেরকে রেখে দেখি যে সেটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবল, আমাদেরকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করে না করে, নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমরা রেখে দেখেছিলাম। সমাজ সবাইকে অ্যাকসেপ্ট করে নেয় সময়ের সাথে, কিন্তু সময়কে সময় দিতে হবে। তবে এরকম চোদনামি করলে কে অ্যাকসেপ্ট করবে? যে আসলেই তাদের জীবনটা কতটা কঠিন সবার জীবনই, কারোর কম কারোর বেশি। প্রতিটা সমকামীকে মানুষ খারাপ চোখে দেখে না। যারা যথেষ্ট ভালো তারা যথেষ্ট সম্মান পায়, কিন্তু সমকামীর নামে যারা ঢ্যামনামো করে বেড়ায় তারা তো খিস্তি খাবেই, যেমন এরা। এত বড় হাঁ করার কি আছে? সিম্পাঞ্জির নুনু ঢোকাবি মুখে? একদিকে এনাকে দেখো, মানে এনাকে দেখার পর কারোর গালি দিতে ইচ্ছা করবে বা কোনো একটা বাজে কথা বলতে ইচ্ছা করবে? একদমই না। আর একদিকে এইটাকে আরে খ্যাপাচ্ছোদা, মানে দেখা সত্ত্বেও মুখ থেকে খিস্তি বেরিয়ে। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। আমি জাস্ট একটাই জিনিস ভাবছি, একটা ক্রিয়েটারের অ্যাক্টিং স্কিল কতটা বেড়ে গেছে দেখেছো? যেভাবে তানিয়া কেঁদেছে না,
আচ্ছা আচ্ছা, একটার এভাবে কাঁদতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো 50% মানুষ জিনিসটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিলেও এখনো সমাজে এমন অনেক বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে। আমার মনে হয় যারা ব্যঙ্গ করে তারা স্ট্রেট, তাই আমি স্ট্রেটের দিকে। তাই আমি আজ আবারও আমার এই ভিডিওতে সেই আমার পুরনো কথাটাই বলবো যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও, কারণ ভালোবাসা অন্ধ গাইস, গু লাগলেও সমস্যা নেই। ছেলে মেয়ে নির্বিশেষে, ওটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মূর্খ। যে যাকে ভালোবাসে, যে যার সঙ্গে ভালো থাকে তাকে তাদের মতন থাকতে দেওয়া উচিত, আমাদের এটাই মনে হয়। অবশ্যই থাকুক, তাতে সমস্যা নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া এসে এরকম গাঁড় পিয়াজি মারলে লোকে তো খিস্তি মারবেই। এলাকায় একটাই রেন্ডি যে চুষে দেয় ঘন্টে, হ্যাঁ মানে ওইটা মানা। আর এই একটা চলাকালীন আমরা যখন রাস্তায় বেরোতাম তখন আমাদেরকে এসে যেরকম প্রচন্ড পরিমাণে প্রচুর মানুষ এসে কংগ্রাচুলেশন উইশ করতো, তারাই সমকামী। তার সাথে প্রচুর মানুষ কিন্তু আমাদের হিউমিলেটও করতো। আমরা কিন্তু অনেক অপমান বলো বা তুচ্ছ তাচ্ছিল্য বা মানুষের একটা যে নজর ছিল, হ্যাঁ এই নাও দুটো লেবু, কেউ আর নজর দেবে না। হ্যাঁ, দ্য ওয়ে অফ লুকিং, যে The way of looking, my God, English! মানে দেখ দেখ কি করেছে, মানে এই যে মানুষের যে দৃষ্টিভঙ্গিটা ছিল, মানে ওইটুকানি পারে, আর পারে না, তাই বাকিটা বাংলায় বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফিল করতে পেরেছি যে ওইসব মানুষদের উপরে জিনিসগুলো কিরকম এফেক্ট ফেলে, বা যে যাকে ভালোবাসে তার সাথে থাকার জন্য, শুধুমাত্র ভালোবাসার মানুষের সাথে থাকার জন্য কতটা পরিমাণে স্ট্রাগল তাদের আজও এই 2025-এ দাঁড়িয়ে করতে হয়। স্ট্রাগল কি তাদের জিজ্ঞেস করো যারা রোজ সকালে উঠে লোকাল ট্রেনে ধস্তাধস্তি করে অফিসে কাজ করতে যায়। স্ট্রাগল কি তাদের জিজ্ঞেস করো যারা এই রোদ্দুরের মধ্যে দিন মজুরি খাটে 100-150 টাকার জন্য। স্ট্রাগল কি তাদের জিজ্ঞেস করো যাদের চোখ হাত পা না থাকার পরও দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছে একটা সুন্দর জীবনের আশায়। স্ট্রাগল কি তাদের জিজ্ঞেস করো যারা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বর্ডারে ডিউটি করে। সমকামীদের নাম ইউজ করে আমি রেন্ডি মানা বলাটা যদি স্ট্রাগল হয় তাহলে তোমার স্ট্রাগল সম্পর্কে কোনো আইডিয়াই নেই। গ্রো আপ। সম্মান পাওয়ার জন্য জায়গা বানাতে হয়, এই রকম করলে আমার মনে হয় না কেউ সম্মান দেবে বলে। আসবি আমার ঘরে আমার ছোট্ট রেন্ডি। আমরা তোমাদেরকে বলছি যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কারোর যদি মনে বা ইমোশনে যদি কোনো রকম আঘাত আমরা কিন্তু দিতে চাইনি, তারপরেও যদি কেউ আমাদের এই স্টেপটার জন্য কষ্ট পেয়ে থাকো, মনে আঘাত পেয়ে থাকো, তার জন্য আমরা দুইজনে হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। না 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 না, ক্ষমা চাইতে হবে না। মানে এত সুন্দর একটা চোপা নিয়ে যদি ক্ষমা চাও তাহলে কি এটা মানা যায়? না না না, তোমাদের জন্য 7 গুণ মাপ। তোমরা আবার একটা প্র্যাঙ্ক করো যাতে আমরা আবার রোস্ট করতে পারি। তো একটা জিনিস কি তোমরা নোটিস করেছো গাইস, মানে যত সুন্দর দেখতে ছেলে মেয়ে হয় তারা ম্যাক্সিমাম নয় লেসবো নয় গে হয়। আমি কি ঠিক বললাম? কাল রাত 2টোর সময় ঘুমানো হয়েছিল, তাই সকালে শোনার ঘুমই ভাঙছিল না। এদিকে আমি তার ঘুম ভাঙানোর চেষ্টা করছি। আমি আবারও তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকেও বলবো এই একটা কথাই বারবার করে, যে ওরা কিন্তু অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে নিজেদের ভালোবাসার মানুষকে পায়। ও প্লিজ মনা, সবাই সবার ভালোবাসার মানুষকে কষ্ট করেই পায়। তো আমার বা তোমার কোনো অধিকার নেই যে সেই ভালোবাসাটাকে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা বা কাউকে একটা হিউমিলেট করা, বা তাদের আমাদের শুধুমাত্র আমাদের একটা সেলফ স্যাটিসফ্যাকশন বা ইগো স্যাটিসফ্যাকশনের জন্য আমরা তাদেরকে আলাদা করব বা তাদের সম্পর্কটাকে আমরা কোনো রকম ভাবে বিপদের দিকে এবং মুশকিলে ঠেলে ফেলে দেবো। একদম ঠিক। কত ভাবো তুমি তাদের জন্য। কাক এরকম চিন্তাধারা সব মানুষের হতো, তাহলে আর সমাজটা অন্য রকমের হতো। ও তাই দাদা, তাহলে এই সমাজটা কেমন হতো? গান মারা যেত। খতম। আমাদের আজকে নাই করে আমরা বিষয়টাকে 20 দিন চালিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দিন কিন্তু আমি আবিরই ইউজ করেছি, কারণ আমি একজন সনাতন ধর্মের, হ্যাঁ আমিও, দুজনেই আমরা বাঙালি। আমাদের কাছে শাখা পলা সিঁদুরের দাম অনেক বেশি, আমি সেই জিনিসটাকে প্রচন্ডভাবে রেসপেক্ট করি। যাক, শাখা পলা সিঁদুরের মর্যাদা কতটা তোমরা বোঝো, না হলে কিছু মেকআপ আর্টিস্ট আর কিছু মানুষ তো এই জিনিসটাকে এখন একটা ছেলে খেলার অংশ বানিয়ে দিয়েছে। এই জন্যই চালা কারোর বিয়ে টেকে না। যাই হোক তানিয়া, তুমি এই কথাগুলো খুব সুন্দর বলেছো, তাই তোমাকে আমি আর রোস্ট করবো না এখন। তাই আজকের ভিডিওটা এতটাই গাইস। তানিয়াকে নো হেড কমেন্ট, শুধু তানিয়ার কমেন্ট বক্সে গিয়ে একটাই কমেন্ট চলবে, তানিয়া। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।